আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে পুলিশ হত্যা তদন্তে ফেসে যাচ্ছেন ৩ উপদেষ্টা ও ৪৩ জন সমন্বয়ক। রিমান্ডে সব ফাঁস করে দেবেন আসিফ মাহমুদ। নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। জানিয়ে দেব, এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা, কর্মীদের দিলেন বিরাট নির্দেশ। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করেন। এর আগের দিন সোমবারও দলের শীর্ষ নেতাদের নিয়ে আরেকটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। 2 দিনের এই ধারাবাহিক বৈঠকে দলের বর্তমান কৌশল, সংগঠন পুনর্গঠন এবং সামনে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জন্য 3টি স্পষ্ট হোমওয়ার্ক নির্ধারণ করে দেন শেখ হাসিনা। তিনি জোর দিয়ে বলেন, এই হোমওয়ার্ক কোনোভাবেই ফেলে রাখা যাবে না। আজকের কাজ আজকেই করতে হবে, পরে করব বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বৈঠকের প্রথম ও প্রধান নির্দেশনা ছিল দলীয় নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতি নেওয়া। শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেন, সবাইকে মানসিক প্রস্তুতি নিতে হবে। যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের দেশে ফিরতে হবে এবং প্রয়োজন হলে সরাসরি ময়দানে নামতে হবে। তার বক্তব্যে বোঝা যায়, সামনে আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সময় আসছে। তিনি দলের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যেও একই বার্তা দেন, সংগঠনের শক্তি বাড়াতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বৈঠকে ওয়ার্কিং কমিটির সব সদস্য বক্তব্য রাখেন। পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যারা ওয়ার্কিং কমিটির সদস্য নন, তারাও আলোচনায় অংশ নেন এবং মতামত দেন। নেতারা নিজ নিজ অবস্থান থেকে দলের বর্তমান পরিস্থিতি, কর্মীদের মনোভাব এবং মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি সরাসরি নেত্রীর সামনে তুলে ধরেন। এসব বক্তব্য থেকে বোঝা যায়, বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে এবং দলের কর্মীদের মধ্যে নতুন করে সক্রিয় হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বলবৎ থাকা নিষেধাজ্ঞা। কয়েকজন নেতা এই নিষেধাজ্ঞার প্রসঙ্গ উত্থাপন করেন। শেখ হাসিনা এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা 2টি কারণে অবৈধ। প্রথমত, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার কারণে সন্ত্রাস দমন আইনের আওতায় দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায়। দ্বিতীয়ত, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার, সুতরাং সেই সরকারের দেওয়া কোনো নির্দেশ বৈধ হতে পারে না। তার বক্তব্যে নিষেধাজ্ঞার আইনি ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করা হয়। এরপর শেখ হাসিনা নাম উল্লেখ না করে বর্তমান বিএনপি সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ আশা করে বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি সরকার তা না করে তবে আওয়ামী লীগ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। এই বক্তব্যের মধ্যে দিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দেন তিনি। বৈঠকে উপস্থিত নেতারা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। নেতাদের বক্তব্যে উঠে আসে, সাম্প্রতিক যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। তাদের মতে এই নির্বাচন বাস্তবে জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। শেখ হাসিনা এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থানকালে বলেছিলেন নির্বাচন খুব ভালো হয়েছে, কিন্তু নিজের দেশে ফিরে গিয়ে তারাই রিপোর্ট দিয়েছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নাটক। তার এই বক্তব্যের মাধ্যমে নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বৈঠকে শেখ হাসিনা আরও বলেন, মার্চ মাস আওয়ামী লীগের জন্য একটি বড় অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। তিনি জোর দিয়ে দাবি করেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। এই আন্তর্জাতিক চাপকে কাজে লাগাতে আওয়ামী লীগ 3টি নির্দিষ্ট তারিখ বেছে নিয়েছে, 7, 17 এবং 26 মার্চ। এই 3টি তারিখ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 7 মার্চ ঐতিহাসিক ভাষণের দিন হিসেবে পরিচিত, 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই 3টি দিনকে কেন্দ্র করেই আওয়ামী লীগ রাজনৈতিক চাপ তৈরি করতে চায় বলে বৈঠকে জানানো হয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে এই তারিখগুলো জড়িয়ে থাকার কারণেই মার্চ মাসকে দেশে স্বাধীনতার মাস বলা হয়ে থাকে। বৈঠকে নেতারা মনে করেন, এই প্রতীকী তারিখগুলোকে সামনে রেখে কর্মসূচি দিলে দলের কর্মীদের মধ্যে আবেগ ও উদ্দীপনা তৈরি হবে।
বৈঠকের পুরো আলোচনায় শেখ হাসিনার বক্তব্য থেকে স্পষ্ট হয় তিনি দলকে নতুন করে সংগঠিত করতে চান এবং মাঠের রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রস্তুত করছেন। নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ, নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা, নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা এবং মার্চ মাসকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচির ইঙ্গিত, সব মিলিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলে নতুন গতি আনার চেষ্টা দেখা যাচ্ছে। দিল্লি থেকে ভার্চুয়ালি দেওয়া এই নির্দেশনাগুলো দলের জন্য কেবল দিক নির্দেশনা নয়, বরং একটি কৌশলগত বার্তা। নেতাদের বক্তব্যে বোঝা যায় দলের ভেতরে মাঠে নামার জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সামনে মার্চ মাসকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়তে পারে বলে এই বৈঠকের বক্তব্যগুলো থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। সাম্প্রতিক পুলিশ হত্যা তদন্তকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ৩ জন সাবেক সরকারি উপদেষ্টা এবং ৪৩ জন সমন্বয়ককে ফেস করার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন রিমান্ডে থাকা আসিফ মাহমুদ। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন রিমান্ডে নেওয়ার পর আসিফ মাহমুদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারেন, যা সাম্প্রতিক সহিংসতা, পরিকল্পিত আন্দোলন ও সশস্ত্র প্রস্তুতির বিষয়গুলোকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাবেক সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও বিচারের আওতায় আনার একটি স্পষ্ট প্রেক্ষাপট তৈরি হচ্ছে। বর্তমানে দায়িত্বে থাকা সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন এবং কোনো ধরনের আড়াল না রেখেই জানাচ্ছেন যে অপরাধ সংশ্লিষ্ট যাদেরই পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। সরকারের এই অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন পরিস্থিতি আরও জটিল হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কেউ কেউ দেশ ছাড়ার চিন্তাও করতে পারেন। রিমান্ডে নেওয়া হলে আসিফ মাহমুদ যেসব তথ্য প্রকাশ করতে পারেন সেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে বড় ধরনের আলোড়ন তুলতে পারে। দেওয়া তথ্য অনুযায়ী তদন্তে উঠে আসতে পারে ৭.৬২ রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতির বিষয় এবং প্রায় ১১,০০০ কোটি টাকার অর্থনৈতিক রহস্য। আসিফ মাহমুদ নিজেই আগে উল্লেখ করেছিলেন যে একটি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। তিনি বলেছিলেন নির্দিষ্ট তারিখে আন্দোলনে সফল না হলে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনাও ছিল। এই বক্তব্য তদন্তের আওতায় আসায় বিষয়টি এখন আর শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর মধ্যে সংঘর্ষের ঘটনাও সামনে আসছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে মারামারির খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনা প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ঘটছে বলে উল্লেখ করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে যে পরিস্থিতি দেখা যায়নি সেই ধরনের রাজনৈতিক সহিংসতার চিত্র আবারও সামনে আসছে। একই সময়ে জামায়াত শিবির ও এনসিপির সঙ্গে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের রাজনৈতিক উচ্ছ্বাস বা খুশির বন্যা তৈরি হয়েছে বলে যে চিত্র উঠে আসছে সেটিও বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করে তুলছে। একাধিক রাজনৈতিক পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নামছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক মিছিল, পাল্টা মিছিল এবং শক্তি প্রদর্শনের প্রবণতা বাড়ছে। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর আবারও বিভিন্ন এলাকায় তাদের পোস্টার লাগানোর ঘটনা সামনে আসছে। ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই ধরনের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের একটি ঘটনার কথাও সামনে এসেছে। গত ১৭ মাসে যেসব দৃশ্য দেখা যায়নি সেসব দৃশ্য আবারও সামনে আসতে শুরু করেছে। বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানো, মিছিলের প্রস্তুতি এবং সংঘাতের পরিবেশ সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে। এই দুই ধরনের মিছিল, একদিকে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন, অন্যদিকে নিষিদ্ধ সংগঠনের হঠাৎ সক্রিয়তা দেশের রাজনীতিকে এক অস্থির পর্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি ক্রমেই এমন জায়গায় যাচ্ছে যেখানে রাজপথের উত্তাপ বাড়ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ হত্যা তদন্তের সঙ্গে এসব ঘটনার সরাসরি যোগসূত্র রাজনৈতিক অঙ্গনকে আরও স্পর্শকাতর করে তুলেছে। কারণ এই তদন্ত শুধু একটি অপরাধের বিচার নয়, বরং এর মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্র, সশস্ত্র প্রস্তুতি ও বড় অঙ্কের অর্থের লেনদেনের সম্ভাব্য তথ্য সামনে আসতে পারে। ফলে তদন্তের ফলাফল কেবল কয়েকজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না, বরং দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠছে যে রাজনীতির মাঠে নতুন করে মুখোমুখি সংঘাতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে যে ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা যায়নি তা আবারও দৃশ্যমান হচ্ছে। সামনে দুই ধরনের মিছিলের মধ্য দিয়ে এই উত্তেজনা আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে বলেই ধারণা করা হচ্ছে। একদিকে ক্ষমতার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন, অন্যদিকে নিষিদ্ধ সংগঠনের হঠাৎ সক্রিয়তা, সব মিলিয়ে দেশের রাজনীতি আবারও একটি অস্থির মোড়ে দাঁড়িয়ে আছে।